নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব পুরানো দিনের একটি রেসিপি কাঁচা কলার ভর্তা তোমরা কিভাবে বানাবে, যেটা কিন্তু খুব টেস্টি হয়, গরম ভাতে অসাধারণ লাগে খেতে। এরপর দেখো, কলাগুলোকে আমি দুভাগে ভাগ করে নিয়ে প্রেসারের মধ্যে 3টে সিটি দিয়েই কিন্তু আমি কলাটাকে নামিয়ে নেব। এতে দেখবে কলাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কলার খোসাটাও কিন্তু ভালোভাবে ছেড়ে আসবে। তো হালকা ঠান্ডা হয়ে গেলেই তারপর তোমরা কলার খোসাটা ছাড়িয়ে নেবে। তো দেখো কত ইজিলি কলার খোসাটা ছেড়ে যাচ্ছে। এরপর দেখো, গল্প করতে করতে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি ভাজতে দিয়ে দিলাম। তো হালকা টু মিডিয়াম আছে এটা পেঁয়াজটাকে ভেজে নেব, আর সেরকম কিছু না। এরপর দেখো, কলাগুলোকে আমি কিন্তু চামচের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে হাতের সাহায্যেও করতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে সেটা করে নেবে। এরপর দেখো, পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর অল্প একটু তেল দিয়ে কয়েক টুকরো রসুনটাকে আমি কিন্তু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপর দেখো, তুলে নেওয়ার পর রসুনটা ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তোমরা চাইলে এখানে গ্রাইন্ডারও ইউজ করতে পারো, কিন্তু হাতের সাহায্যে আমি এখানে মাখিয়ে নিলাম। দেখো, কলাটাকে স্ম্যাশ করে ওর মধ্যে কিন্তু রসুনটাকেও ভালোভাবে মাখিয়ে দেব। একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি এখানে অ্যাড করছি। তো দেখো, কলার সাথে পেঁয়াজ ভাজাটা দিলাম, রসুনটা দিলাম, এরপর ভাজা লঙ্কা দিলাম, যেটা আমি ভিডিও করতে একদমই ভুলে গেছি। এখানে 2টো ভাজা লঙ্কা ছিল, আর সাথে দিলাম অল্প একটু সর্ষের তেল আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখো, যদি তোমরা মনে হয় যে লবণটা কম পড়তে পারে, অবশ্যই তোমরা টেস্ট করে নেবে। এরপর দেখো, আলু ভাতের মতো মাখিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে কাঁচা ভর্তা। তো তোমরা এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো, তোমাদের খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।